নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বাংলা ওয়েদার রিপোর্টে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ মহাপঞ্চমী, বাঙালি শারদীয় উৎসব কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজও দিনভর কিন্তু বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই। হ্যাঁ বন্ধুরা, এরকমই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়ার উন্নতির কথা জানিয়েও কিন্তু আমরা বর্তমানে আজকের দিনে দেখতে পাচ্ছি যে বেলা গড়ালেই কিন্তু বৃষ্টির কিন্তু সম্ভাবনা একটা থাকছে। আজ 8 তারিখ মঙ্গলবার সকাল থেকে সেরকম বৃষ্টিপাত কোথাও না হলেও সকাল থেকে কিন্তু বাংলার আকাশে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং এই মেঘের প্রভাবে কিন্তু দুপুরের দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর 3টে থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু বেশ ভারী, কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। আবহাওয়া মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ওপর কিন্তু বেশ মেঘ বিরাজমান, অর্থাৎ কিন্তু সারা দিনভর কিন্তু আজকে মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা থাকছে। অর্থাৎ কোথাও অল্প রোদ, কোথাও কখনো মেঘ কখনো রোদ, এরকমই কিন্তু সারা দিনভর কিন্তু চলতে থাকবে এবং সেই সাথে সাথে কিন্তু বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু চলতে থাকবে। তবে আমরা উত্তরবঙ্গে মেঘের পরিমাণ কিন্তু অনেকটা বেশি দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গে আংশিক মেঘ দেখতে পেলেও উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বেশ ভারী মেঘ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে। হলদিয়া, জয়নগর, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, বেলদা, জলেশ্বর, কন্টাই, এদিকে কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বেশ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এবং উল্টো দিকে বাংলাদেশের বরিশাল, খুলনা, সাতক্ষীরা, ফিরোজপুর, মাদারীপুর, যশোর, মাথাবেড়িয়া, ঢাকা এবং সিলেটের দিকেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু বেশ হওয়ার সম্ভাবনাই কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং আমরা যদি সন্ধ্যার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে এবং অপরদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। দক্ষিণবঙ্গ কিন্তু পরিষ্কার আকাশ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সন্ধ্যার পর থেকে 6টা থেকে রাত্রি পর্যন্ত, অর্থাৎ পুজো দেখতে যাওয়া কিন্তু নির্বিঘ্নে হতে চলেছে। অপরদিকে উত্তরবঙ্গে প্রায় সব জায়গাতেই, যেমন শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি, শীতলকুচি, দিনহাটা, কুচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গায় কিন্তু সন্ধ্যা 6টার পর থেকে রাত্রি পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অপরদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় কমে যাচ্ছে, অর্থাৎ কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না। সন্ধ্যার পর থেকে পরিষ্কার আকাশ কিন্তু থাকবে, অর্থাৎ প্যান্ডেল হপিং, ঠাকুর দেখতে যাওয়া কিন্তু নির্বিঘ্নেই হতে চলেছে। অপরদিকে সন্ধ্যার পর থেকে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী, সিলেট এবং ফরিদগঞ্জ, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি থাকছে সন্ধ্যার পর থেকে রাত্রির দিকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মহালয়া থেকে পঞ্চমী আজ পর্যন্ত কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি, কোথাও হালকা মাঝারি আবার কোথাও কখনো ভারী, এইভাবে বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। তো এরপরে দেখার যে পরবর্তী পুজোর দিনগুলোতে বৃষ্টিপাত সম্ভাবনা ঠিক কেমন থাকছে। তো পরবর্তী দিনগুলোর আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।